নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো কাঠি গজা বা মুরালি বা খুরমা। অনেকে অনেক কিছু বলে, তা আমরা খুরমাই বলি। এখন আমি খুরমাই বলছি। তার জন্য নিয়েছি 1 কাপ ময়দা। এই কাপের 1 কাপ নেবেন, 1.5 কাপ নিয়ে নিচ্ছি ময়দাটা। এই যে 1.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। 1 চুটকি নুন, আধা চামচ বেকিং সোডা, 1 চামচ ঘি, একটু তেল দিয়ে দিচ্ছি। ঘি বা তেল অপশনাল আছে, দুইটার মধ্যে একটা দিলে, আর ঘি দিলে বেশি দিন রাখা যাবে, আর তেল দিলে অত বেশি দিন রাখা যাবে না। খুরমা ভালো মতো ময়ানটা দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, ময়ানটা আমার কমপ্লিট হয়ে গেছে, একটা বালির মতন হয়ে গেছে। দেখুন ঝরঝরে বালির মতন পড়ছে। এই দেখুন, এখন ঠান্ডা জল দিয়ে একটু একটু করে জল নিয়ে মেখে নেব। খুব নরম করবেন না, মিডিয়াম রাখবেন, খুব শক্তও করবেন না। আমি যেরকম মেখে দেখাচ্ছি, একটু একটু জল দিয়ে আপনারাও একটু একটু জল দিয়ে মেখে নেবেন। এই দেখুন বন্ধুরা, আমার ডোটা রেডি হয়ে গেছে। এখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পরে এখন আবার একটু ডলে নেব। এখন লেচিটা কেটে নেব। ছোট ছোট লেচি করব, রুটির মতো। চারটা লেচি, 5টা হয়ে গেছে। এখন বেলে নেব। এখানে আমার লাগবে না, এখানে চাকরিটা লাগবে না, এখানে আমার টাইলস আছে, টাইলসের মধ্যে বেলে নেব সবগুলো লেচি। এরকম করে বেলে নেব। এই যে বন্ধুরা, এরকম একটু মোটা করে নেবেন। তারপরে একটা পিজা কাটার সাহায্যে মিডিল দিকে এরকম করে নেবেন, কেটে নেবেন। তারপরে এই দেখেন, সাইডগুলো এটা ফেলে দেবেন। তারপরে লম্বায় লম্বায় এত বড় বড় করে কেটে নেব। কম আঁচের মধ্যে এক একটা করে ছেড়ে দিচ্ছি। ছেড়ে অত লাল করে ভেজবো না, একটু একটু লাল হবে, কড়া লালটা হবে না, ভেজে তুলে নেব। আর কম আঁচে ভাজতে হবে। এরকম করে ভেজে উঠিয়ে নেব। তারপরে আবার ভেজে নেব। যে কাপ মেপে ময়দা নিয়েছিলাম, ওই কাপ মেপে সেই চিনিটা নিয়েছি, আর জলটা 1 কাপ নিয়েছি। নিয়ে এখন ভালো মতো একটা একতারের শিরা করে নেব। বন্ধুরা, চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে, আরো জাল উঠবে। একতার হয়ে গেছে। এই দেখুন, দেখছেন সুতার মতন বা তারের মতন দেখা যাচ্ছে। তো এখন গজাটা ছেড়ে দেব। গ্যাসটা কমিয়ে রাখবো, বাড়াবো না। আর অনবরত ভালোমতো শিরাটার সঙ্গে মিশিয়ে নেব। গ্যাসটা নিভিয়ে দিয়েছি, একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে ঠিক হয়ে যাবে। বন্ধুরা, আমার খুরমা বা মুরালি বা কাঠি গজা রেডি হয়ে গেছে। দেখুন, ভালো লাগে যদি অবশ্যই একবার ট্রাই করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ।